বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে মমতা ব্যানার্জির পুরো গোপন চিঠা এবার কিন্তু ইন্দ্রাণী হালদার খুলে দিলেন। মানে ইন্দ্রাণী হালদার কেন মমতা ব্যানার্জির ডাকে উনি ক্যাম্পিং করতে গেছিলেন, ভোট প্রচার করতে গেছিলেন, ইন্দ্রাণী হালদার পুরো বলতে পারেন গোপন তথ্য সর্বসম্মুখে ফাঁস করেছেন। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। মানে মমতা ব্যানার্জির কি করুণ দুর্দশা বলুন তো। যারা তার সাথে একদিন ছিল আজ তারাই মমতা ব্যানার্জির সমস্ত রহস্য ফাঁস করছে। কি বলেছে আপনাদেরকে ডিটেলসে বলছি। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা টলিপাড়ার শ্রীময়ীর মানে টলিপাড়ার শ্রীময়ী, আপনারা জানেন সে সিরিয়াল থেকে শ্রীময়ী, তো সেই শ্রীময়ী ইন্দ্রাণী হালদার এবার রূপলী পর্দা বা টলিপাড়ার মানে আলো ঝলমলে পার্টিতে অনেকটাই অনুপস্থিত। যাত্রা, থিয়েটার এবং মাচা অনুষ্ঠানে তবুও দেখা গেলেও বেশ কয়েক বছর আগে স্পটলাইট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইন্দ্রাণী নিজেই। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে জোর কদমে প্রচার চালানো এবং এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ ও রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট কথা বললেন ইন্দ্রাণী হালদার। কি বলেছেন জানেন? মানে মমতা ব্যানার্জি ইন্দ্রাণী হালদারের কথাগুলো শুনছে আর ভাবছে এ কী অবস্থা, তাই না? মানে এই যে মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ ইন্দ্রাণী হালদার, সেই ইন্দ্রাণী হালদার কি বললেন শুনুন। তার কথায় তৃণমূলের হয়ে প্রচার, মানে আপনারা দেখেছেন যে ভোট প্রচারে যে ভোট প্রচারে মানে হয়েছে, সেই ভোট প্রচারে মমতা ব্যানার্জির হয়ে ইন্দ্রাণী হালদার কিন্তু প্রচার করতে গেছিলেন টিএমসির হয়ে। আর সেই প্রচার নিয়েই কিন্তু ইন্দ্রাণী হালদার বিস্ফোরক মন্তব্য করেছেন। উনি বললেন যে তৃণমূলের হয়ে প্রচার, প্রাক্তন মুখ্যমন্ত্রী স্নেহের পাত্রী হলেও তেমন কোনো সুবিধা তিনি পাননি দিদির কাছ থেকে। এমনকি ইন্দ্রাণী জানান মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংসদ পদ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানে দিদি কিন্তু ইন্দ্রাণী হালদারকে সংসদের পদ দেওয়ার জন্য কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে হাজির হয়ে ইন্দ্রাণী বলেন, গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তৃণমূলের হয়ে প্রচার করেছিলাম। বুঝতে পারছেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করেছিলেন ইন্দ্রাণী হালদারকে প্রচারে যাও, এই যে একজন সেলিব্রিটি বলে কথা, তো তার কথা মতো ইন্দ্রাণী হালদার গেছিলেন। আর শুধু কথাই নয়, দিদি আরও কিছু ক্লিয়ার করেছেন। মানে ইন্দ্রাণী হালদার দিদি সম্পর্কে আরও কিছু ক্লিয়ার করেছেন। উনি বলেছেন, আর এই প্রচার কোনো বিনামূল্যে নয়, কাজের তাগিদে পেশাদের শিল্পীর মতো পারিশ্রমিক নিয়ে তিনি প্রচারে গিয়েছিলেন। বুঝতে পারছেন? মানে মমতা ব্যানার্জি ইন্দ্রাণী হালদারকে রীতিমতো তাকে পারিশ্রমিক দিয়েছে প্রচারে যাওয়ার জন্য। আর ইন্দ্রাণী হালদার একজন শিল্পী হিসাবে উনি পারিশ্রমিক নিয়ে উনি প্রচার করতে গেছিলেন। এমনকি উনি এখানেই স্টপ নয়, উনি তারপর আরও বিস্ফোরক মন্তব্য করেছেন। উনি বলেন যে কাজের তাগিদে পেশাদার শিল্পীর মতো পারিশ্রমিক নিয়ে তিনি প্রচারে গিয়েছিলেন। ইন্দ্রাণীর কথায়, আমি প্রচার করেছি, ফ্রিতে করিনি। আমি যেরকম মাচা করতে যাই, আমি কিন্তু পয়সা নিয়ে একদম প্রোগ্রাম করার মতনই গিয়েছিলাম প্রচার করতে। কি মমতা ব্যানার্জি, কেমন লাগছে ঝটকাটা বলুন তো? কারণ এটা আমার পেশা। ইন্দ্রাণী হালদার বলছেন, কারণ এটা আমার পেশা। আমার বর বলেছিল যাওয়ার কি দরকার, আমি বলেছিলাম আমাকে টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, আমি কেন যাব না। মানে এটা ইন্দ্রাণী হালদার বলছেন যে এটা আমার কাছে পেশা। তো একজন নায়িকাকে যখন যাত্রা করতে নিয়ে যাওয়া হয়, একজন নায়িকাকে যখন কোনো প্রোগ্রাম করার জন্য হায়ার করা হয় টাকা দিয়ে, রীতিমতো মানে পারিশ্রমিক দিয়ে, সেভাবে মমতা ব্যানার্জি যদি তাকে হায়ার করে টাকা দিয়ে, তাহলে কেন উনি একজন শিল্পী হিসাবে প্রচার করতে যাবেন না? উনি আরও কি বলেছেন আপনাদেরকে বলি। উনি বললেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করলেও পদ না পাওয়ার ক্ষোভ গোপন করেননি জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী মানে ইন্দ্রাণী হালদার। তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খুবই ভালোবাসতেন এবং একাধিকবার সংসদ বা বিধায়ক করারও আশ্বাস দিয়েছিলেন। ইন্দ্রাণীর ভাষায়, আমার চেয়ে অনেক জুনিয়র মেয়েরা এমপি এমএলএ হয়ে গেল, দিদি আমাকে বলেছিলেন রাজ্যসভা বা বিধানসভায় পাঠাবেন।
কিন্তু কোনো কারণে হয়তো উনি তা করে উঠতে পারেননি, ওনাকে আমি দোষ দেব না। তবে দল থেকে আমি বলতে গেলে কিছুই পাইনি ইন্দ্রাণী হালদার, যেটা ক্লিয়ার করেছেন। উনি বলেন নির্বাচনী প্রচারের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে ইন্দ্রাণী দাবি করেন যেসব এলাকায় তাকে পাঠানো হয়েছিল সেখানে বিজেপির হেরে যাওয়ার, বলছে যেসব জায়গাতে ইন্দ্রাণী হালদার প্রচার করতে গিয়েছিলেন সেসব জায়গাতে টিএমসির হেরে যাওয়ারই স্পষ্ট ছিল। বলছেন যে তিনি জানতেন ওই আসনগুলোতে তৃণমূল জয়ী হতে পারবে না। ভাবতে পারছেন ইন্দ্রাণী হালদার কিভাবে প্রত্যেকটা ভান্ডা ফাঁস করছেন। উনি বলছেন যেসব জায়গাতে আমি প্রচার করতে গেছি আমি ভালো করেই জানতাম সেসব জায়গাতে মমতা ব্যানার্জি হারবেন। হ্যাঁ, সেখানে বিজেপিরই হাওয়া বইছে আর বিজেপিই সেখানে জিতবে। তারপরে উনি প্রচারে গেছেন, ওই যে উনি পারিশ্রমিক নিয়েছেন। তো এই আসনগুলোতে তৃণমূল জয়ী হতে পারবে না, আমি জানতাম আমাকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তৃণমূল জিতবে না, তাও আমাকে নিয়ে যাওয়া হয়েছিল বলেন তিনি। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলায় যাত্রা করতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেখানে থাকেন সেই জেলায় উনি যাত্রা করতে গিয়েছিলেন ইন্দ্রাণী হালদার। নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছিলেন ইন্দ্রাণী হালদার। তবে সেই বিতর্ককে পাত্তা না দিয়ে তিনি জানান সৌজন্যতার খাতিরে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি বিধায়ক পাপিয়া আধিকারিককেও। সঙ্গে তার পুরনো পাপিয়া আধিকারিক আর অগ্নিমিত্রা পাল, এই দুজনের সঙ্গে তার কিন্তু পুরনো বন্ধুত্বের যে সম্পর্ক সেই কথাটিও উনি উল্লেখ করেন। তিনি জানান আগামী দিনে তাদের ডাকা যে কোনো অনুষ্ঠানে যোগ দিতে তার কোনো আপত্তি নেই। ভাবুন কি ঘটেছিল, সমস্ত বান্ডা যে ইন্দ্রাণী হালদার ফাঁস করেছে, যেখানে এইটুকু ক্লিয়ার যে মমতা ব্যানার্জি শুধুমাত্র জেতার জন্য, শুধুমাত্র নিজের জায়গাটাকে ধরে রাখার জন্য উনি টলিউডের প্রত্যেকটা অভিনেত্রী, প্রত্যেকটা যে নায়ক নায়িকা প্রত্যেকে রয়েছে, প্রত্যেককে উনি কিন্তু ব্যবহার করেছেন। এই জন্য রচনা ব্যানার্জি বলেছিলেন না যে দিদি আমাকে দেখে নিয়ে যাননি, আমার পাবলিসিটি, আমি যে একজন নায়িকা, এটার জন্য দিদি আমাকে নিয়ে গিয়েছিলেন, তাই না? তো যাই হোক, ওই যে সত্য কোনো দিন চাপা থাকে না, একদিন না একদিন বেরোবে। আজকে সমস্ত ভান্ডা এক এক করে প্রত্যেকে ফাঁস করছেন। তো যার জন্যই তো দেখুন না সামনে হচ্ছেটা কি, আরও অনেক কিছু সামনে আসবে। আপনারা শুধু সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকবেন। অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল, সেখানে যান, অবশ্যই ভিজিট করুন। এই চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা সেখানে দেখুন। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।